তার জীবনে আরো একটা পজিটিভ সাইড ছিল, সেটা হলো সে জীবনে কোনোদিন ইসলাম গ্রহণ করার পরে কোনোদিন নামাজ কোনোদিন কামাই করে। মুনাফিক হওয়ার কারণ ছিল তার আন্তরিকভাবে সে যে নামাজ পড়তো ওই নামাজটা আল্লাহ সন্তুষ্টির জন্য না, ওই নামাজটা ছিল আল্লাযীনা হুম ইউরাউন, নামাজটা ছিল কি দেখানোর জন্য আমি তোমাদের সাথে আছি। কিন্তু এদেরকে যে আমি ব্যালেন্স করার জন্য আছি আর বাকি আমার আরেকটি দল আছে, আমার অন্যদিকে সংবাদ আমি এদের কাছ থেকে কি করি ইনফরমেশন নেওয়ার জন্য তোমাদের সাথে আছি। এক কথায় মুসলমানদের কাছ থেকেও সুবিধা নিত, আবার বেঈমান কাফের মুশরিকদের কাছ থেকেও কি নিত সুবিধা নিত। এইটাকে বলে সুবিধাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীর আলোচনার আজকের আলোচনা সূরাতুল ফাতিহার শেষ শব্দ নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা নামাজ আনতে, অর্থাৎ নামাজের মধ্যে আমরা যখন নামাজ পড়ি তখন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখাও। সেই সঠিক রাস্তাটি কোনটা? সেটা হলো তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ যেই পথে চলেছে সেই পথে আমাদেরকে পরিচালিত করো। এরপরে আমরা আবার নাবাচকভাবে আর একটা আল্লাহর কাছে আমরা দাবি জানাই, সেটা হলো আল্লাহ ওই পথে আমাদেরকে পরিচালিত করো না যেই পথে মানুষ গিয়েছে যারা তারা গজবে পতিত হয়েছে, এই রকম পথ। আরেকটি হলো যেই পথে পরিচালিত হয়ে মানুষ নিয়ামতপ্রাপ্ত হওয়ার পরেও মানুষ পথভ্রষ্ট হয়েছে, এরকম পথে আমাদেরকে পরিচালিত করো না। এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি। এই প্রার্থনা করার সময়ে যে দলিল শব্দের যে পথভ্রষ্ট দল, এটা নিয়ে আমরা একটা ব্যাখ্যা করেছিলাম। মুনাফিক যারা হলো সুবিধাবাদী, অর্থাৎ পথভ্রষ্ট যারা হয় তারা সুবিধাবাদ এটাকে অবলম্বন করতে গিয়ে, এই পথে চলতে গিয়ে তারা তখন কি হয় পথভ্রষ্ট হয়। আমরা যদি লক্ষ্য করি তাহলে মুনাফিকদের ভিতরে অনেক মানুষ যারা আছে তারা এই মুনাফিক শব্দটাকে নির্বাচন করতে খুব একটা ভালোভাবে নির্ণয় করতে পারে না। আমরা এটা যদি কোরআন এবং সুন্নাহের নির্ণয় থেকে যদি আমরা দেখতে চাই, কোরআন এবং হাদিসের নিরিখে যদি আমরা দেখতে চাই, তাহলে মুনাফিক কাদেরকে বলে আমরা জানি কি। মুনাফিক মানে মিথ্যা কথা বলে, মুনাফিক মানে ওয়াদা খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে, কথায় কথায় গালিগুলিজ করবে, ঝগড়াঝাটি করার সময়, তর্ক বিতর্ক করার সময়, অথবা হাসির ছলে, অথবা কোনো জায়গায় হোঁচট খেয়েছে সেখানেও গালাগালি দেবে। এটা হলো মুনাফিক নমুনা। আমরা এগুলো জেনেছি, কিন্তু এগুলো তো শুধু বাহ্যিক নমুনা। আন্তরিকভাবে মুনাফিক আছে, মানে একটা হলো আমালিয়াত, অর্থাৎ আমলের কারণে মুনাফিক হয়। দুই নাম্বার হলো আন্তরিক, আভ্যন্তরীণ বিষয়ে বিশ্বাসীগতভাবে মুনাফিক হয়। এই বিশ্বাসীগতভাবে মুনাফিক কে ছিল? তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। জীবনে কোনোদিন বিশ্বনবীর হাতে ইসলাম গ্রহণ করার পর থেকে কোনোদিন আর তিনি দাড়ি কাটেন। সে একজন কি মুনাফিক। আবার মুনাফিকদের কি রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার, শুধু যেমন তেমন মুনাফিক না, মুনাফিকদের উপরের লিডার, এরকম একজন মুনাফিক। আবার কি তার জীবনে আরো একটা পজিটিভ সাইড ছিল, সেটা হলো সে জীবনে কোনোদিন ইসলাম গ্রহণ করার পরে কোনোদিন নামাজ কোনোদিন কামাই করে। আমরা জানি যে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হবে এশার নামাজ অলসতা করবে, এশার নামাজ পড়তে চাইবে না, ফজরের নামাজ আসতে চাইবে না। এগুলো আমরা মুনাফিকের নমুনা বলি, কিন্তু তার ভিতরে এই বৈশিষ্ট্য ছিলই না। এমনকি সে জীবনে ইসলাম গ্রহণ করার পরে জীবনে কোনোদিন আর তাহাজ্জুদ বাদ দেয়নি। ইতিহাস বলছে এটা। মুনাফিক কেন? সে মুনাফিক হওয়ার কারণ ছিল তার আন্তরিকভাবে সে যে নামাজ পড়তো ওই নামাজটা আল্লাহ সন্তুষ্টির জন্য না, ওই নামাজটা ছিল আল্লাযীনা হুম ইউরাউন, নামাজটা ছিল কি দেখানোর জন্য আমি তোমাদের সাথে আছি। কিন্তু এদেরকে যে আমি ব্যালেন্স করার জন্য আছি আর বাকি আমার আরেকটি দল আছে, আমার অন্যদিকে সংবাদ আমি এদের কাছ থেকে কি করি ইনফরমেশন নেওয়ার জন্য তোমাদের সাথে আছি।
এই ইনফরমেশন কি করতো? মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য, মুসলমানকে সবসময় বিপদের ভিতরে ফেলে রাখার জন্য যে সমস্ত কাজ করার, যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করার, তাই করত। এক কথায় মুসলমানদের কাছ থেকেও সুবিধা নিত, আবার বেঈমান কাফের মুশরিকদের কাছ থেকেও কি নিত? সুবিধা নিত। এইটাকে বলে সুবিধাবাদ জিন্দাবাদ। তো এইরকম কাজ করতো সেই ব্যক্তিটার নাম কি? এটাকে বলে একরকম শিয়াল পণ্ডিত। এই শিয়াল পণ্ডিত মার্কা লোকটা ছিল, তার নাম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। দেখেন, নামের ভিতরে কোনো গন্ধ আছে মুসলমান ছাড়া? পাকা মুসলমান। এত সুন্দর নামের লোকটা মুনাফিক, পাক্কা জাহান্নাম। এমনকি বিশ্বনবী তার জানাজায়ও যেতে পারেনি। আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল যে আমি তার জানাজা পড়াবো, বিশ্বনবী ইমামতি করে তার জানাজা পড়াবেন। ওমর ফারুক জামা টেনে ধরলেন, পাঞ্জাবি টেনে ধরলেন, যেই লোকটা সারা জীবন আপনার বিরোধিতা করেছে আর আপনি তার জানাজা পড়বেন, বললেই হলো নাকি? যদি আল্লাহ যদি আপনাকে অনুমতি দেয়, ডাইরেক্ট আয়াত নাজিল করে যদি পড়তে বলে, তাহলে আপনি যাবেন, না হলে আমি ওমর ফারুক বেঁচে থাকতে যেতে দেব না। আপনার যদি মনে হয় আমাকে এখানে রেখে আপনি যাবেন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি নবী, ঠিক আছে, আমি এটা স্বীকার করি, কিন্তু আপনাকে তার জানাজায় যেতে হলে কার পারমিশন লাগবে? আল্লাহ যদি বলে তার জানাজায় যাও, তাহলে আমি যেতে দেবো, নাইলে যাওয়া হবে না। এইরকম একটা ব্যক্তিত্ব। এই লোকটা, তার ভুল কি কি ছিল, মানে উইক পয়েন্ট কি ছিল, পিছনের যে সমস্ত ত্রুটিগুলো। এক নাম্বার দেখেন, উহুদের যুদ্ধে যখন মুসলমানরা যাচ্ছে, বিশ্বনবী সবাইকে কনভিন্স করে নিয়েছে যে মুসলমানরা সকলেই যুদ্ধে যাচ্ছে বেঈমান কাফেরদের বিরুদ্ধে। এই যুদ্ধে যাওয়ার সময় মুজাহিদরা সকলে রেডি, সকলে বাড়ি থেকে পারমিশন নিয়ে এসেছে, বাড়ি থেকে কথাবার্তা বলে বুঝিয়ে সবাই চলে এসেছে। এমন সময়ে সমস্ত সাহাবীরা পথে চলছে, ওই সময় ও কি করবো, ও ওই জেহাদের সঙ্গীদের সঙ্গে ও সম্পূর্ণ নিজেকে ওই দলের সঙ্গে নিজেও গেল, জেহাদে যাচ্ছে। সেই লোকটাকে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে যাচ্ছে, কিন্তু যাওয়ার উদ্দেশ্য কিন্তু জেহাদ নয়, উদ্দেশ্য আলাদা। এই জন্য সহিহুল বুখারীর বর্ণনার প্রথম খণ্ডের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি সাফ থাকে, নিয়ত যে বিষয় হবে নেকি সেই রকম হবে। আপনার নিয়ত যেমন, নেকিও তেমন। তো আব্দুল্লাহ বিন উবাই, সে কিন্তু যুদ্ধ করার উদ্দেশ্য যায়নি। সে যাচ্ছিল যে মুসলমানদের এই যুদ্ধের যাওয়া লোকদেরকে কিভাবে নতুন করে আমার বুদ্ধি দিয়ে, আমার কলাকৌশল দিয়ে, আমার ক্যাপাসিটি দিয়ে ওদেরকে কনভিন্স করে বুঝিয়ে কি করব, সকলকে মদিনায় ফেরত পাঠাবো। মানে মুসলমানদের জনসংখ্যা, যুদ্ধের যোদ্ধা সংখ্যা কি করা, কমিয়ে দেওয়া। এটা মুসলমানের উন্নতির জন্য ছিল। এটা এ সর্বসময় গাদ্দারি করেছে। বিশ্বনবী তিনি নেতৃত্বে আছেন, বিশ্বনবী তিনি একটি যুদ্ধ থেকে ফিরেছেন। ফেরার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বানু মুস্তালিকের যুদ্ধ থেকে তিনি তার গলার হার, এই হারটা তার হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়ার কারণে তিনি সেটাকে খুঁজছিলেন। আর আয়েশা খুবই হালকা ওজনের ছিলেন। তিনি যে হাউদাজ, হাউদাজ মানে যেটা উটের পিঠে চাপানো থাকে, সফর থেকে ফেরার পথে ওটা তখন ব্যবহার করা হতো, সেটার ভিতরে আল্লাহ রসুলের স্ত্রীরা তার ভিতরে থাকতো। তার মানে সফরে, যে কোনো জায়গায় সফরে যদি আপনি যান, ইসলামিক কোনো সফরে, ইসলামিক কোনো সেমিনারে যদি যান, তাহলে আপনার স্ত্রীকে নিয়ে যাওয়াটা এটা একটা ভালো কাজ। এটা বিশ্বনবীর সুন্নাহ থেকে। তো এইরকম কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুদ্ধের সফর থেকে ফিরছেন, ওই যুদ্ধ থেকে ফেরার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ওই হাউদাজের ভিতরে তিনি প্রবেশ করতে পারেন না, হার খুঁজছিলেন। খুঁজতে গিয়ে তারা চলে গেছে, অন্ধকারের ভিতরে চলে গেছে। এমন সময় একজন সাহাবী তিনি ছিলেন, ওই সাহাবী তিনি দেখতে পেলেন যে আয়েশা, তখন আয়েশার একটা অভ্যাস ছিল যেটা মানুষের হয়ে থাকে, স্বাভাবিক অনেকেরই এটা হয়। ওনার একটা অভ্যাস ছিল, উনি ঘুমে খুব আসক্ত থাকতেন। মানে একটু কষ্ট হয়ে গেলে তিনি কি করতেন, ঘুমিয়ে পড়তেন। তো ওখানে মরুভূমির উপরে নিজের ওড়নাটাকে একটু বিছিয়ে দিয়ে তিনি শুয়ে পড়ে ঘুমিয়ে পড়লেন। এমন সময় একজন সাহাবী তিনি দেখে বললেন, এই তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি আকার আকৃতি হালকা পাতলা মানুষ, যেহেতু আয়েশাকে তিনি দেখতে পেয়েছেন, ছোট থেকে জানেন, জানেন, সেই জন্য তিনি দেখেই বুঝতে পারেন এটা আয়েশা।
তো তিনি কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি কি ছিল, যুদ্ধ থেকে ফেরার পথে পুরো শেষে একজন ব্যক্তিকে রেখে আসতে। একদম পুরো শেষে একজন যে থাকবে সে কি করবে, আমাদের যুদ্ধের পিছনে যদি কোনো শত্রু দল যদি আবার আসে, এটাকে সংবাদ নিয়ে যাওয়ার জন্য, বিশ্বনবীর কাছে পৌঁছানোর জন্য এই কৌশল আল্লাহ রাসূল অবলম্বন করতেন। এরকম সময় আয়েশাকে পেলেন, আয়েশাকে তিনি উটের উপরে তুলে নিলেন, পর্দার ব্যবস্থা করে দিলেন, দিয়ে সেখান থেকে নিয়ে আসছে। সঙ্গপঙ্গ সাহাবারা সকলে মদিনায় পৌঁছে গেছেন। এমন সময়ে আল্লাহ রাসূলের স্ত্রী কিসের ভিতরে নেই, উটে নাই। এই সময়ে সব থেকে বদমাস মানে একজন বেঈমান গাদ্দারি করে মানুষের ভিতরে একটা কি গুজব ছড়িয়ে দেবে, বিশ্বনবীর স্ত্রী পরকিয়া করে, কার সঙ্গে দেখো কোথায়। মানে এটা এই যুগের না, এটা তখনও ছিল এই রোগ। না জেনে শুনে শুধু রটিয়ে দিলেই হবে, তারপরে যা হবে দেখা যাবে। এই রোগ তার ভিতরে থাকার কারণে সে কি করলো, মানুষের কাছে প্রচার ছড়িয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এরকম একটা দোষের দোষী, অতএব সে সতী মেয়ে না, ভালো মেয়ে। এমনভাবে বিভিন্ন রকমভাবে চক্রান্ত শুরু করলে, এমনকি বিশ্বনবী তার কাছে কোরআনের আয়াত তখন আসে নাই। আল্লাহ রাসূল তিনিও সেই কথা শুনে তিনি কি করলেন, অপমানিত হলেন, তিনি কিছু বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যখন বাড়িতে এলেন, আল্লাহ রাসূল কথা বলেন না। কি এমন একটা অবস্থা, কষ্টকর অবস্থা। আল্লাহ রাসূলের স্ত্রী তখন কি করলেন, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে গেলেন। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে স্থান নিলেন। কয়েকদিন যাবত এইভাবে অবস্থান করার পর তারপরে আল্লাহর কাছ থেকে কোরআনের আয়াত নাজিল হলো, যারা এই প্রচার করেছে তারা মিথ্যা প্রচার করেছে। এই সময়ে এরকম ঘটনা ঘটেছে। তখন আল্লাহ রাসূল তখন বিশ্বাস করলেন, আয়েশার কাছে বিশ্বনবী নিজে গিয়ে ক্ষমা চাইলেন। আমি আপনাকে বলছি, ইসলামের জাতীয় দুশ্মন যারা, তারা আভ্যন্তরীণ বিষয়ের দিক থেকে আন্তরিক বিশ্বাসীগতভাবে যারা ইসলামের সঙ্গে যারা গাদ্দারি করেছে, আল্লাহ তাদেরকে ছেড়ে দেন নাই। এইরকম ভাবে তারা কি করত, এইরকম মুসলমানদেরকে বিপদে পড়তো, নবীদের বিপদে ফেলতো এবং সাহাবায়ে কেরামদেরকে বিপদে ফেলতো। এইখানের মদিনার সংবাদগুলোকে কি করত, আব্দুল্লাহ বিন উবাই সে মক্কায় এই সংবাদগুলোকে সরবরাহ করত। বলেন মুসলমানদের যে কিরকম কি রাষ্ট্রগত কি সিস্টেম কি পদ্ধতিতে চলছে, কেমন অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হচ্ছে, এখন অন্য দেশের সংবাদ, সেই দেশের যদি বড় বড় গোয়েন্দা সংস্থারা তারা যদি আমার দেশে যদি সংবাদ পাঠিয়ে দেয়, বলেন সেই দেশ কি নিরাপদ হবে? সে দেশ স্বাভাবিক বিপদে পড়ে যাবে। তো এইরকমটা ঘটেছিল বিশ্বনবীর সাথে। রাষ্ট্রীয় পর্যায়ে সে কি করতো, সার্বিক রাজনৈতিক বিষয়গুলোকে, মদিনার বিষয়গুলোকে কোথায় সাপ্লাই করতো, মক্কায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করতেন না। তার মানে রাজনৈতিক বিষয় বা প্রেক্ষাপট সেটা ছিল বিশ্বনবীর, এই যে বর্তমানে যে সেকুলারিজম রাজনীতি বা এই যে সমস্ত ভোট রকম এই যে রাজনীতি, এই কালচার বিশ্বনবী সুন্নাহের রাজনীতি নয়, এই রাজনীতি বিশ্বনবী সুন্নাহ নয়। তবে এই রাজনীতি বাধ্যতামূলক আমরা করতে বাধ্য, এই ভোট দিতে আমরা বাধ্য, তাই আমরা দিই। আমি আসছিলাম, এই যে দলিল শব্দের এক নাম্বার ব্যাখ্যা হলো কি, সেটা হলো মুনাফিক, অর্থাৎ সুবিধাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু শোনালেন, মুনাফিকের যে আভ্যন্তরীণ যে বিশ্বাস, মুসলমানদের যাবতীয় ক্ষতি হবে, মুসলিম উম্মার ক্ষতি হবে, এই রকম বিষয় যদি আমাদের ভিতরে থেকে থাকে, আল্লাহ সেগুলোকে পরিবর্তন করে মুসলমানের উপকার হবে, প্রতিটা মুসলিম উম্মার উপকার হবে। এই রকম সুচিন্তাশীল ব্যক্তিত্ব আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করি, আমিন।